দেশবাসীর জন্য একটা বিশেষ বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কালকে আগামীকাল সোমবার 10 আগস্ট সকাল 10টার মধ্যে এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের রেজাল্ট দেবে। আপনারা দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়া যায়, দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার আবার পরীক্ষা দেওয়া যায়। কিন্তু আমাদের সমাজের কিছু ছাত্রছাত্রী আছে যে রেজাল্ট যদি খারাপ হয় এবং এক সাবজেক্ট দুই সাবজেক্ট যায়, এদের ফ্যামিলি বাবা মা এদের উপর অনেক সময় চাপ সৃষ্টি করে। পরবর্তী এরা এই সমাজের চাপ সৃষ্টি এবং পরিবারের চাপ সৃষ্টি হওয়ার কারণে এরা অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। এই আত্মহত্যার পথ বেছে নেওয়া এটা একজন বীরপুরুষের কাজ না, একজন আদর্শ ছাত্রছাত্রীর কাজ না। আদর্শ ছাত্রছাত্রীর কাজ হচ্ছে, আমার জীবনের আমি পরীক্ষা দিয়েছি, যদি রেজাল্ট খারাপ হয়, যদি এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্ট যায়, আমি পরবর্তীতে এমনভাবে লেখাপড়া করব যেন আমি লেখাপড়া সুন্দর রেজাল্ট করে জাতির জন্য রাহাবার, জাতির সেবক হতে পারি। এবং কালকে যত সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সকলের প্রতি আমার আহ্বান এবং দোয়া রইল, সকল ছাত্রছাত্রী যেন পাশ করে সুন্দর রেজাল্ট নিয়ে এবং তাদের বাবা মার মুখটা উজ্জ্বল করে এবং তারা পাশ করিয়া ভালো রেজাল্ট করিয়া একজন প্রফেসর, ম্যাজিস্ট্রেট, আর্মি, র্যাব হোক, এ জাতির সেবক হোক, ইনসাফ যেন কায়েম হয়, তারা এরকম দেশের জন্য সৈনিক হোক। এই মাতৃভূমি রক্ষা করার জন্য তারা যেরকম 24শে জুলাই যেরকম ফ্যাসিস্ট সরকারের তাকে তারার জন্য যেরকম তারা সৈনিক হয়েছিল, এরকম মুসলমানের সেবক হিসেবে তারা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবে সেবক হিসেবে তারা যেন দুনিয়ায় কাজ করতে পারে। এই জন্য আমি তাদের প্রতি দোয়া এবং আহ্বান, তাদের প্রতি দোয়া রইল, আপনারা কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ভুল সিদ্ধান্ত, আত্মহত্যা করা এত বড় মহাপাপ। মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে ওই রকম বিষ পান করে। বিষ পান করবে আবার মৃত্যুবরণ হবে, আবার বিষ পান করবে আবার মৃত্যুবরণ হবে, এইভাবে তার আযাব চলতেই থাকবে। আল্লাহর হাবিব এই কথা বলে থাকতে পারেনি। আল্লাহর হাবিব বলছে, যে ব্যক্তি নিজের জীবনটাকে ফাঁসির মঞ্চে নিজেই আত্মহত্যা করলো, যে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত অনুরূপ ওই রকম। যে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে, আবার মারা যাবে, আবার ফাঁসি, আবার জীবিত করা হবে, আবার ফাঁসির মঞ্চে হাজির করা হবে, এভাবে তার শাস্তি চলতেই থাকবে। যে ব্যক্তি, আল্লাহর হাবিব আরো বলে, যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় থেকে পাহাড় থেকে লাফ দিল, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর এখন তো পাহাড়ে যায় কেউ লাভ নেয় নাই। এই পাহাড় বর্তমান আজকের যুবক যুবতীরা বড় বড় ব্রিজগুলো এখান থেকে লাভ দেয়, নদীর মধ্যে দিয়ে আত্মহত্যা করে। এই যদি আপনি এভাবে আত্মহত্যা করেন, এভাবেও আপনার কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। ওই রকম যেভাবে দুনিয়ায় আত্মহত্যা করছেন ওই রকম আবারও আপনার শাস্তি দেবে। আপনি আত্মহত্যা করবেন, আবার আপনাকে এরকম শাস্তি দেওয়া হবে, আবার আপনি জীবিত হবেন, আবার আপনাকে জীবিত করা হবে, আবার আপনাকে আপনি আবার ওখান থেকে লাভ দেওয়ার পর মারা যাবেন, আবার আপনাকে পুনরায় জীবিত করা হবে। এই জন্য সকল ছাত্রছাত্রীর প্রতি আমার বিশেষ আহ্বান রইল, আপনারা যদি রেজাল্ট খারাপ হয় কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না, সকলের রেজাল্ট ভালো হোক। ওয়া আখিরানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।